কিভাবে মার্কেট ক্র্যাশ বা রিসেশন থেকে একজন খুব সাধারণ মানুষ হয়ে যেতে পারে কোটিপতি। যদি আপনি একটু সময় বার করে এই ভিডিওটা পুরো দেখে নিতে পারেন, তাহলে আগামী দিনে মার্কেট ক্র্যাশ বা রিসেশনকে আপনি ভয় পাবেন না, বরং এই মার্কেট ক্র্যাশ আর রিসেশনকে কাজে লাগিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন কোটি টাকা। হ্যাঁ, এটা আমার কথা নয়, আপনি নিজেই ভিডিওটা পুরো দেখলেন বুঝতে পারবেন। প্রফেশনাল ইনভেস্টররা এগুলো ইউজ করে থাকেন, তাই ভিডিওটাকে অবশ্যই পুরো দেখুন, না হলে আপনি কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে যেতে পারেন। এই ভিডিওতে আপনি কি কি শিখবেন। নাম্বার 1, রিসেশন কি। নাম্বার 2, রিসেশনের সময় বা মার্কেট ক্র্যাশের সময় আমাদের কোথায় ইনভেস্ট করা উচিত, যেখানে আমাদের রিস্ক মিনিমাম হবে এবং রিওয়ার্ড অনেক বেশি। নাম্বার 3, রিসেশন বা মার্কেট ক্র্যাশের সময় আমাদের কিভাবে ইনভেস্ট করা উচিত, যা প্রফেশনাল ইনভেস্টররা করে থাকেন উইথ রিয়েল লাইফ এক্সাম্পল। নাম্বার 4, রিসেশন বা মার্কেট ক্র্যাশের সময় আমাদের কি কি মাথায় রাখা উচিত, যাতে আমাদের রিস্ক হবে কম আর রিওয়ার্ড অনেক বেশি। তাহলে আর দেরি না করে চলুন শেখা যাক। রিসেশন কি। চাকরি চলে যায়, ব্যবসা স্লো হয়ে যায়, স্টক মার্কেট ক্র্যাশ করে, কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সুযোগ। ভালো কোম্পানিগুলোকে এই সময় অনেকটাই ডিসকাউন্টে পাওয়া যায়। এই সময় মানুষের প্যানিক ভালো কোম্পানিগুলোর দাম অনেকটাই কমিয়ে দেয়। আর ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু অর্ডিনারি পিপল রিসেশন আর স্টক মার্কেট ক্র্যাশ থেকে হয়ে যায় কোটিপতি। লেজেন্ডারি ইনভেস্টর মিস্টার ওয়ারেন বাফেটের একটা ফেমাস লাইন আছে, যখন সবাই ভয় পাচ্ছে তখন আপনি কিনুন, আর যখন সবাই লোভ করছে তখন আপনি বিক্রি করুন। কিভাবে অর্ডিনারি পিপল রিসেশন আর মার্কেট ক্র্যাশ থেকে কোটিপতি হয়ে যায়, রিয়েল লাইফ এক্সাম্পল। 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। নিফটি 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে লাইফ টাইম হাই থেকে 64% অব্দি ডাউন হয়ে গেছিল। আফটার ক্র্যাশ যারা সেই সময় নিফটিতে 1 লাখ টাকা ইনভেস্ট করেছিল এবং আজ অব্দি সেটাকে হোল্ড করে রেখেছে, তাদের সেই 1 লাখ টাকা আজকে 10 লাখ টাকা হয়ে গেছে 17 বছরের মধ্যে। আর যদি কেউ ওই সময় 10 লাখ টাকা ইনভেস্ট করে থাকতো নিফটিতে, তাহলে তার সেই 10 লাখ টাকা আজ হয়ে গেছে 1 কোটি টাকা, যা তাদেরকে কোটিপতি বানিয়ে দিয়েছে। অ্যানাদার রিয়েল লাইফ এক্সাম্পল, ওয়ারেন বাফেটের কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ে যখন 2008-এ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, তখন $5 বিলিয়ন গোল্ডম্যান সার্চে ইনভেস্ট করেছিল, যা পরবর্তীকালে তাকে মাল্টি বিলিয়ন ডলার আর্ন করে দিয়েছে। সো কেউ যদি সেই সময় এই কোম্পানিতে 1 লাখ টাকা ইনভেস্ট করে থাকে এবং আজ অব্দি তা হোল্ড করে রাখতো, তাহলে এই 17 বছরে তার সেই 1 লাখ টাকা আজ 11 লাখ টাকা হয়ে যেত, 11 টাইমস। রিসেশন আর মার্কেট ক্র্যাশের সময় আমাদের কোথায় ইনভেস্ট করা উচিত, যেখানে রিস্ক খুব কম এবং রিওয়ার্ড অনেক বেশি। নাম্বার 1, ব্লু চিপ স্টক উইথ স্ট্রং মোট। ফর এক্সাম্পল, রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, টিসিএস, ইনফোসিস, এইচইউএল এর মতো কোম্পানিগুলোতে। এই ধরনের কোম্পানিগুলো আফটার রিসেশন অলওয়েজ কামব্যাক করার ক্ষমতা রাখে। এই ধরনের কোম্পানিগুলো গুড অর ব্যাড দু ধরনের পরিস্থিতিতেই পয়সা বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে লং টাইমে। নাম্বার 2, ETF or index fund. ফর এক্সাম্পল, নিফটি 20। এতে আপনি ইনডাইরেক্টলি ইন্ডিয়ার টপ 50 কোম্পানিতে ইনভেস্ট করেন, যার ফলে আপনার রিস্ক অনেক কম হয় এবং রিওয়ার্ড অনেক বেশি। নাম্বার 3, ডিভিডেন্ড কিংস। ফর এক্সাম্পল, আইটিসি, উইপ্রো, কোল ইন্ডিয়া। এই ধরনের কোম্পানিগুলো আপনাকে কন্টিনিউ ডিভিডেন্ড দিয়ে থাকে ইভেন মার্কেট ক্র্যাশ আর রিসেশনের সময়। নাম্বার 4, ডিফেন্সিভ সেক্টরস, যেমন হেলথ কেয়ার, কনজিউমার স্টেপল, ইউটিলিটিস। পিপল স্টিল বাই টুথপেস্ট, মেডিসিন ইউজিং ইলেকট্রিসিটি, তা যতই রিসেশন হোক বা মার্কেট ক্র্যাশ। রিসেশন বা মার্কেট ক্র্যাশের সময় আমাদের কিভাবে ইনভেস্ট করা উচিত, যাতে আমাদের রিস্ক কম হয় এবং রিওয়ার্ড অনেক বেশি। প্রফেশনালরা এইভাবে ইনভেস্ট করে থাকে। নাম্বার 1, এসআইপি। কন্টিনিউ আমাদের এসআইপির মাধ্যমে ইনভেস্ট করে যেতে হবে। মার্কেট যখন ডাউন হয় বা রিসেশন হয়, তখন মার্কেট নিচে আসলে আমরা আরো লো প্রাইসে অনেক বেশি শেয়ার কেনার সুযোগ পাই, যেটা আমাদের পরবর্তীকালে অনেক বেশি রিটার্ন বানিয়ে দিতে হেল্প করে। বাট ম্যাক্সিমাম লোক এই ভুলটাই করে থাকেন, যখন মার্কেট ক্র্যাশ হয় বা রিসেশন হয় তখন তারা ভয়ে এসআইপি বন্ধ করে দেন, যার ফলে তাদের আফটার মার্কেট ক্র্যাশের পর বা রিসেশনের পর একটা বড় রিটার্ন পাওয়ার যে চান্স থাকে সেটা তারা মিস করে যায়, যেটা প্রফেশনালরা কিন্তু করে নয়। প্রফেশনালরা এই সময় আরো বেশি করে বাই করে কোয়ালিটি স্টক ডিসকাউন্টে। নাম্বার 2, যখন মার্কেট ক্র্যাশ বা রিসেশন হয়, তখন প্রফিটেবল কোম্পানিগুলোতে যাদের ব্যালেন্স শিট স্ট্রং এবং যাদের ডেট কম আছে, যাদের ফান্ডামেন্টাল স্ট্রং আছে, এরকম কোম্পানিগুলোতে ইনভেস্ট করুন। নাম্বার 3, রিইনভেস্ট ডিভিডেন্ড। আপনি যে ডিভিডেন্ডগুলো পাচ্ছেন, সেই ডিভিডেন্ডগুলো বিশেষ করে যখন মার্কেট ক্র্যাশ হয় বা রিসেশন হয়, ওই সময় আপনার ডিভিডেন্ডগুলোকে রিইনভেস্ট করুন। এতে আপনি
কম পয়সায় আরো বেশি শেয়ার কেনার সুযোগ পাবেন এবং পরবর্তীকালে যেটা আপনাকে অনেক বেশি রিটার্ন বানিয়ে দেওয়ার জন্য হেল্প করবে। নাম্বার 4, হোল্ড লং টাইম। লং টাইমের জন্য ইনভেস্ট করুন। ইগনোর করুন মার্কেটের সমস্ত নয়েজ, মিনিমাম 5 থেকে 10 বছরের জন্য। এতে আপনি রিসেশন বা মার্কেট ক্র্যাশ থেকে অনেক ভালো রিটার্ন বানাতে পারবেন। কিভাবে অর্ডিনারি পিপল মার্কেট ক্র্যাশ বা রিসেশন থেকে হয়ে যেতে পারে কোটিপতি উইথ রিয়েল লাইফ এক্সাম্পল। আকাশ একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করত। ব্যাংকিং বিজনেসের ওপর তার নলেজ ছিল। 2008-এ যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় মার্কেট ক্র্যাশ হয়, তখন সেই সময়কার ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট ব্যাংক HDFC ব্যাংকের শেয়ারও অনেকটাই ডাউন হয়ে যায়। সেই সময় আকাশ HDFC ব্যাংকে 4 লাখ টাকা ইনভেস্ট করে এবং সে এই শেয়ারগুলোকে এখন অব্দি বিক্রি করেনি। আজ তার সেই 4 লাখ টাকার ইনভেস্টমেন্ট হয়ে গেছে অলমোস্ট 1 কোটি টাকা এই 17 বছরের মধ্যে। এর সাথে প্রতি বছর এই কোম্পানি থেকে সে একটা ভালো ডিভিডেন্ডও পেয়ে থাকে। অ্যানাদার এক্সাম্পল, ঈশা একটা প্রাইভেট ফার্মে কাজ করে। ঈশা শপিং করতে খুব ভালোবাসে। সে তার স্মার্টফোন, ল্যাপটপ এই সমস্ত বাজাজ ফাইন্যান্সের থেকে ফাইন্যান্স করিয়ে কিনেছিল। সেই সময় ঈশা ফলো করে যে বাজাজ ফাইন্যান্সের বিজনেসটা খুব ইন্টারেস্টিং এবং এর ফিউচারে খুব ডিমান্ড। 2020-তে যখন কোভিডের জন্য মার্কেটে ক্র্যাশ হয়, তখন বাজাজ ফাইন্যান্সের স্টকও অনেকটাই ডাউন হয়ে যায়। সেই সময় ঈশা 2 লাখ টাকা সেই বাজাজ ফাইন্যান্সে ইনভেস্ট করেছিল এবং সেটাকে সে আজও হোল্ড করে রেখেছে। আজ ঈশার সেই 2 লাখ টাকা 10 লাখ টাকা হয়ে গেছে এই 5 বছরের মধ্যে। সো এর থেকে আমরা কি শিখতে পারি? রিসেশন বা মার্কেট ক্র্যাশের সময় আমাদের প্যানিক করা উচিত নয়। এই সময় ভালো কোম্পানিতে আমাদের ইনভেস্ট করা উচিত। এটা একটা কমন ব্যাপার, এটা আগেও হয়েছে এবং আগামী দিনেও হবে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে স্মার্ট ইনভেস্টররা কোটিপতি হয়ে যায়। সো রিসেশনের সময় বা মার্কেট ক্র্যাশের সময় ঘাবড়াবেন না, প্যানিক করবেন না, শান্ত থাকুন, স্মার্টলি ইনভেস্ট করুন, লং টাইমের জন্য ইনভেস্ট করুন। আর ঠিক এভাবেই স্টক মার্কেটে ইনভেস্ট করে অর্ডিনারি পিপলরাও হয়ে যেতে পারে কোটিপতি। স্টক মার্কেট ক্র্যাশ বা রিসেশনের সময় আমাদের কি কি জিনিস মাথায় রাখা উচিত যাতে আমাদের রিস্ক মিনিমাম হয় এবং রিওয়ার্ড অনেক বেশি? নাম্বার 1, ডোন্ট প্যানিক সেল। স্টক মার্কেটের বড় লস স্টক মার্কেট ক্র্যাশের জন্য নয়, প্যানিক সেল করার জন্য হয়। যখন স্টক মার্কেট ডাউন হয় তখন ভালো কোম্পানির শেয়ারকে হোল্ড করুন। সম্ভব হলে ভালো কোম্পানির শেয়ারকে আরও বাই করুন ডিসকাউন্টে। নাম্বার 2, ইনভেস্ট করুন ইন্ডেক্স ফান্ড বা ETFs-এ। ফর এক্সাম্পল নিফটি 20। এতে আপনি যখন ইনভেস্ট করেন, আপনি ইনডাইরেক্টলি ইন্ডিয়ার টপ 50 কোম্পানিতে ইনভেস্ট করছেন। এতে রিস্ক অনেক কম এবং রিওয়ার্ড অনেক বেশি। নাম্বার 3, SIP। কন্টিনিউ ইনভেস্ট করে যান SIP-র মাধ্যমে। এতে যখন মার্কেট ক্র্যাশ হয় বা রিসেশন হয়, তখন আপনি সস্তায় অনেক বেশি শেয়ার কেনার সুযোগ পাবেন। ম্যাক্সিমাম লোক এই ভুলটাই করে থাকেন। যখন মার্কেট ক্র্যাশ হয় বা রিসেশনের সময় যখন মার্কেট ডাউন হয়, তখন তারা SIP বন্ধ করে দেয়, যার ফলে পরবর্তীকালে যখন মার্কেট বাউন্স ব্যাক করে তখন তারা একটা বড় রিটার্ন বানানোর সুযোগ নষ্ট করে ফেলে। তাই যখন রিসেশন হবে বা মার্কেট ডাউন হবে, তখন আপনি SIP বন্ধ না করে বরং পারলে আরও আপনার SIP-কে বাড়িয়ে দিন, যেটা আপনার রিটার্নকে অনেক বেটার বানিয়ে দেবে লং টার্মে। নাম্বার 4, ইনভেস্ট করুন লং টার্মের জন্য। যদি স্টক মার্কেট থেকে সত্যিকারের পয়সা বানাতে হয় তাহলে লং টার্মের জন্য ইনভেস্ট করুন, মিনিমাম 5 থেকে 10 বছর। মনে রাখবেন, স্টক মার্কেট কিন্তু প্রতিটা বড় ক্র্যাশের পর বা রিসেশনের পর আবার রিকভারি করে। আপনি যদি লাস্ট 40 বছরের ডেটা দেখেন তাহলে আপনি দেখতে পারবেন 2000-এর .com বাবল হোক বা 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হোক অথবা 2020 কোভিড ক্র্যাশ হোক, প্রতিটা ক্র্যাশের পরে স্টক মার্কেট কিন্তু আবার রিকভারি করেছে এবং নতুন লাইফ টাইম হাইও বানিয়েছে। ফাইনালি মনে রাখবেন, প্রতিটা ক্র্যাশই একটা সুযোগ পয়সা বানানোর। দ্য কোশ্চেন ইজ, উইল ইউ বি দ্য ওয়ান হু প্যানিক অর দ্য ওয়ান হু প্রফিটস? মনে রাখবেন, রিসেশন বা মার্কেট ক্র্যাশ এটা কোনো ভয়ের জিনিস নয়, এটা একটা কমন জিনিস। এটা আগেও হয়েছে এবং আগামী দিনেও হবে। মনে রাখবেন, এটা একটা সুযোগ ভালো কোম্পানিকে ডিসকাউন্টে বাই করার। এটা অনেকটা সেলে কিছু বিক্রি হওয়ার মতো। তাই এই সময় শান্ত থাকুন, ইনভেস্ট করুন কন্টিনিউ SIP-র মাধ্যমে, ভালো কোম্পানিকে ডিসকাউন্টে বাই করুন লং টাইমের জন্য। আর এটাই একমাত্র স্টক মার্কেট থেকে লং টাইমে পয়সা বানানোর ফর্মুলা, যা একটা অর্ডিনারি লোককে কোটিপতি বানিয়ে দিতে পারে। More details, my highly valuable premium course coming soon. Please check in description for special offer. Thank you. Final thought, the stock market is the number 1 tool for building wealth. If you are not investing, you are falling behind. This video valuable. Subscribe and press the bell icon
for watching my full life-changing, highly proven stock market series. Thanks for watching, and I will see you in the next video. Take care. Disclaimer: this video is not for any buying or selling recommendation. It's only for educational purpose and example purpose. I am not any financial license holding advisor. Before investing or taking any decision, please consult with your license holding financial advisor. Thank you.